সবচেয়ে সুবিধা হচ্ছে এই সবজির ব্যবসাটা আমাদের ইনভেস্ট খুবই কম, মানে অল্প ইনভেস্টে আমরা এই ব্যবসাটি করতে পারি। সো যাদের কাছে অল্প পরিমাণ ইনভেস্ট আছে তারা এই ব্যবসাতে আসতে পারেন। এই ব্যবসাটি অত্যন্ত লাভজনক ব্যবসা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সবজির ব্যবসাটি নিয়ে আলোচনা করব। আমি যেহেতু সবজির ব্যবসা করি, সবজির ব্যবসার লাভ লস কোন বিষয়গুলো সবজির ব্যবসা দিতে আমাদের সতর্ক থাকতে হবে। আগের ভিডিওতে আপনাদেরকে আমি সবজির দোকান দেখাইছি এবং আমার সবজির দোকান দিতে কত টাকা খরচ গেছে সেই সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে তথ্য দিছি। আজকের ভিডিওটি ওই ভিডিওটি দেখার পরে অনেক ভাই আমাকে মেসেজ করছে বা আমাকে ইমেল করছে যে আমরা সবজির দোকান দিতে চাই, কোন কোন বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। সো এই ভিডিওটি হচ্ছে যে আপনি যদি সবজির ব্যবসা করতে চান এই বিষয়গুলো আপনাদের অনেকটাই ইনফরমেটিভ কাজে আসবে। এই সমস্ত তথ্য আপনারা ইউটিউবের ভিতরে সহজেই পাইবেন না। এটা আমার নিজের ব্যবসার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিব। দেখেন, সবজির ব্যবসা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। যে বিশেষ করে যে পাতা সবজিগুলো আছে, যেমন ধনিয়া পাতা, হাবাক পাতা, নানা পাতা, আরো বিভিন্ন ধরেন লাল শাক, পালং শাক, এই সমস্ত সবজিগুলো আমরা এক কিস সবজি কিনি 8 রিয়াল দিয়ে। এক কিসের ভিতরে 25 পিস থাকে। 25 পিসের থেকে 3-4 পিস আমরা 5 পিস বাদ দিলাম, কারণ সবজি সবগুলো বিক্রি করা যায় না, 5 পিস নষ্ট হয়ে যায়। 20 পিস কিন্তু প্রতিদিন বিক্রি হয়ে যায়। সো পাতা সবজি কিন্তু সৌদি আরবের ভিতরে বেশিটা চলে। সো এই সমস্ত ব্যবসার ভিতরে লাভ আছে। সবজির ব্যবসাটা অত্যন্ত লাভজনক ব্যবসা। তবে এখানে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার লোকেশন। আপনি সৌদি এরিয়াতে নিলে সৌদি এরিয়াতে ফল ফ্রুট চলবে, সবজিটা একটু কম চলবে তুলনামূলক। এবং একটা আলুর বস্তা আমরা 3 টাকা করে কিনি, 5 টাকা করে বিক্রি করি। পেঁয়াজের বস্তা 4 টাকা করে কিনলে 60 টাকা করে বিক্রি করি, 6 টাকা করে বিক্রি করি, মানে লাভ আছে। এই ব্যবসাটা প্রচুর লাভজনক ব্যবসা। এবং একটা দোকানে আপনার এভারেজ যদি আমরা হিসাব করি, কারণ সবজি আপনার হচ্ছে এটা পচনশীল একটা দ্রব্য, এটা আপনার নষ্ট হবেই। নষ্ট হওয়া থেকে আপনি বিরত রাখতে পারবেন না। যদি বিক্রি হয় বেশি তাহলে আপনার লস কম, আর যদি বিক্রি না হয় তাহলে কিন্তু আপনার লসও বেশি। মানে একটা রিস্ক আছে ব্যবসাটার ভিতরে। কেমন? না বিক্রি করতে পারলে লস, বিক্রি করতে পারলে লাভই লাভ। সো বিক্রি করতে পারবেন। আপনাদেরকে এই বিষয়টা দিয়ে বলে দেই, যারা আপনারা সবজির ব্যবসা করবেন, আমি চাই প্রত্যেকেই সফল হন। আমিও সবজির ব্যবসা কিন্তু 2টা দিছি, 2টা দোকান দিছি আমি। সো আমার এই এক্সপিরিয়েন্সগুলো আমি নিজেই আইডেন্টিফাই করতে পারছি যে কোন জায়গাতে আমার ভুল হচ্ছে, কোন জায়গাতে আমি লাভবান হতে পারবো। আপনারা যদি সবজির ব্যবসা দিতে চান, আপনারা প্রথমেই টার্গেট করবেন আজনবী এরিয়া, অর্থাৎ যেই এরিয়ার ভিতরে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি আছে। সো এরিয়াতে কি হবে, আপনার সবজিটা বেশি বিক্রি হবে। ফল ফ্রুট তুলনামূলক একটু কমই বিক্রি হতে পারে, কিন্তু সবজিটা আপনার বিক্রি হবে বেশি। কারণ দেখা যাইতেছে বাংলাদেশিরা প্রত্যেক দিনই আপনার নতুন নতুন সবজি, আমাদের যেই বাংলাদেশি যে একটা সবজি, সেই সবজিটা সবসময় একটা ডিমান্ড থাকে। যেমন আপনার সিম, কবি, তারপরে আরো বিভিন্ন যে আমাদের বাংলাদেশি যে সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলো সবসময় একটা চাহিদা থাকে। তারপরে লাল শাক, পালং শাক, বিভিন্ন শাক সবজির একটা চাহিদা থাকে। তদ্রুপ আপনার ইন্ডিয়ান, পাকিস্তানেরও কিন্তু এই সবজিগুলা আপনার ডিমান্ড থাকে। তাই এই সমস্ত এরিয়াতে যখন আপনি একটা আপনার এই সমস্ত এরিয়াতে যখন জনসংখ্যা বেশি থাকবে, ওই জায়গাতে যদি আপনি একটা সবজির দোকান দিতে পারেন, আপনার প্রফিট আর প্রফিট হবে। এবং আপনি যদি গিয়ে সৌদি এরিয়াতে দেন, সৌদি এরিয়াতে আপনার বিভিন্ন রিস্ক থাকবে, কারণ সৌদিরা বেশিরভাগ বড় বড় সুপার মার্কেটে প্রত্যেক দিনই চলে যায়, তাদের কাছে গাড়ি আছে। তো আগে এই ব্যবসাটা সৌদিরা দিয়ে হইতো, কিন্তু সৌদির আবার যখন কাস্টমার আসে, এক এক সৌদি 100 রিয়াল 200 রিয়ালের মালামাল কিনে নিয়ে যায়। আমরা এভারেজে একটা হিসাব করলাম যে আমাদের ব্যবসাতে লস কতটুক যাচ্ছে, লাভ কতটুক হচ্ছে। লোকসান বাদ দিয়ে, অর্থাৎ যেই সামানগুলো লস হয় সেগুলো বাদ দিয়ে আমাদের এভারেজে 40% প্রফিট থাকে। সো 40% প্রফিট থাকে আমাদের সেলস এর উপরে। ধরেন আমরা 100 টাকা বিক্রি করলে আমাদের 40 টাকা লাভ থাকে। সো একটা সবজির দোকানে অনায়াসে মানে সর্বনিম্ন 7 থেকে 1000 টাকা বিক্রি করা যায়, মানে সর্বনিম্ন। এটি অনেক সবজির দোকানে 2000-3000 টাকা প্রত্যেক দিন বিক্রি হচ্ছে। আমি একদম নর্মালি আপনাদেরকে হিসাবটা দিতেছি যে 700 থেকে 1000 টাকা বিক্রি করা যায়। এখন যদি আপনি 1000 টাকা বিক্রি করতে পারেন, আপনার প্রতিদিন 400 টাকা প্রফিট থাকবে। এই 400 টাকার ভিতরে ধরেন আপনি একটা ওয়ার্কার রাখলেন, ওয়ার্কারের বেতন 1800 টাকা দিলেন, বা আপনি যত টাকা দিলেন সেটা আপনার 1800-2000 টাকা, যত টাকা দিয়ে আপনি একটা কর্মচারী আপনার দোকানে রাখলেন। তারপর হচ্ছে আপনার দোকানে কারেন্ট বিল রয়েছে, আপনার দোকানের বিল, বাসা ভাড়া রয়েছে, দোকান ভাড়া রয়েছে। এগুলো যদি আপনার দোকান ভাড়া এবং ওয়ার্কার বিল যদি প্রতিদিন আপনি
200 টাকা বাদ দিয়ে দেন ওয়ার্কার এবং দোকান বিল আর আনুষঙ্গিক যে খরচগুলো আছে 200 টাকা আপনার খরচ হয়ে গেল, আর 200 টাকা আপনার প্রফিট থাকলো। এবং আপনি নিজে যদি দোকানদারি করেন তাহলে কিন্তু আপনার ওই 200 টাকা খরচ হবে না, দৈনিক আপনার 1 থেকে 150 টাকা খরচ হবে। এবং সবজির দোকান আপনি যে জায়গাতে দিবেন সেই দোকান ভাড়াটা যাতে অতিরিক্ত বেশি না হয়, এবং আপনার দোকানের, কারণ সবজির দোকান অত বড় সাইজ লাগে না, যদি আপনি বড় আকারে দিতে চান বা আপনার দোকানে যদি কাস্টমার বেশি থাকে সেক্ষেত্রে আপনার বড় আকারে দিতে পারেন। কারণ সবজির দোকান ছোটখাটো একটা দোকান নিয়ে রাখলেই হয়, যেগুলো দোকান ভাড়া তুলনামূলক কম হয়। বিশেষ করে আপনি এরকম এরিয়া নির্বাচন করেন যে এরিয়াতে বাংলাদেশি ইন্ডিয়ানরা বেশি কিন্তু আশেপাশে বড় বড় সুপার মার্কেট নাই। বড় বড় সুপার মার্কেট না থাকলে কি হবে, আপনার দোকানটা চলবে। আরেকটা আপনাদেরকে বলে দেই যে আপনারা যদি সবজি ব্যবসাতে একেবারেই 100% সাকসেস হতে পারেন, এই টেকনিকটা অবলম্বন করলে আপনি 100% সাকসেস হবেন। আপনার একটা মুদির দোকানের, যে মুদির দোকানটা অতিরিক্ত বেশি চলে, ওই মুদির দোকানের সাথে আপনি একটা সবজির দোকান দেন, আমি গ্যারান্টি আপনাকে লিখিত দেবো ওই দোকানে আপনি কোনোদিন লোকসান খাবেন না। কারণ কি, কারণ একটা মুদির দোকানে মানুষ বিভিন্ন জিনিস কেনাকাটি করতে আসবে, সেক্ষেত্রে আপনার তারা মাছ কিনতে আসবে, মাংস কিনতে আসবে, সাথে শাকসবজিও লাগবে, শাকসবজি ফল ফ্রুট কিনে নিবি। কিন্তু আপনাকে শিওর হতে হবে যে ওই মুদির দোকানটা যাতে শাকসবজি না থাকে। আর মুদির দোকানে যদিও শাকসবজি থাকে তারপরও আপনি তার সাথে দোকান দিলে আপনার দোকানটা রানিং হয়ে যাবে, অল্প সময়ের ভিতরে আপনার দোকানটা রানিং হয়ে যাবে। এবং আপনাকে প্রথম প্রথম ওই লোকসান দিতে হবে না সবজির দোকানে, কিন্তু আপনার মাস্ট কয়েক মাস আপনাকে লোকসান দিতে হবে। কেমন লোকসান দিতে হবে, কারণ কি আপনি যখন একটা দোকান দিবেন, লোকসান না দিলেও আপনি প্রফিট করতে পারবেন না। যদি বলি যে লোকসান হবে না কিন্তু প্রফিটও করতে পারবেন না, কেমন, কারণ আপনার 1-2 মাস লাগবে কাস্টমার জানতে যে এই জায়গাতে একটা সবজির দোকান আছে, বা আপনার মার্কেটিংটা করতে সময় লাগবে। যখন পুরোপুরি মানুষ জানবে রেগুলার, কিন্তু আপনার কাস্টমার হয়ে যাবে। আর যদিও আপনি মুদির দোকানের সাথে দেন, মুদির দোকানে প্রতিদিন কাস্টমার আসতেছে, অন্যান্য দোকানের সাথে তুলনায় মুদির দোকানের সাথে আপনার দোকানটা অল্প সময়ের ভিতরে রানিং হয়ে যাবে। তো সবজির ব্যবসা অবশ্যই একটি লাভজনক ব্যবসা, আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনার লোকেশন যদি আপনি একবার ভুল নির্বাচন করে ফেলছেন তাহলে আবার আপনার লস বেশি। আরেকটা সবচেয়ে সুবিধা হচ্ছে এই সবজির ব্যবসাটা আমাদের ইনভেস্ট খুবই কম, মানে অল্প ইনভেস্টে আমরা এই ব্যবসাটি করতে পারি। সো যাদের কাছে অল্প পরিমাণ ইনভেস্ট আছে তারা এই ব্যবসাতে আসতে পারেন, এই ব্যবসাটি অত্যন্ত লাভজনক ব্যবসা। তো আমি আপনাদেরকে এটি বলবো যে সবজির ব্যবসা দিতে কত টাকা খরচ হয় সে সম্বন্ধে আমি বিস্তারিত একটি ভিডিও আপলোড করে রাখছি, আপনারা সেই ভিডিওটি দেখে রাখবেন। ভিডিওতে আমি উল্লেখ করে রাখছি যে সবজির দোকানে আপনার কাগজপত্র করতে কত টাকা লাগবে, এ টু জেড সকল ইনফরমেশন আপনাদেরকে দিছি। তাই আপনারা অনেকে আগ্রহী প্রকাশ করছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার যতক্ষণ পর্যন্ত শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভিডিও দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি চিন্তা করবেন দিব কিন্তু আপনি দিতেছেন না। দেখেন, ব্যবসা করতে গেলে অবশ্যই রিস্ক হতে হবে। ব্যবসা যে আপনি 100% সফল হবেন কারণ নিশ্চিত কেউই দিতে পারবে না। রিস্ক নিতে হবে, আপনার নসিবে যদি ভালো থাকে আপনি সফলতা অর্জন করতে পারবেন ব্যবসাতে যদি আপনি একবার সফলতা অর্জন করে ফেলেন আপনাকে আর পিছন ফিরাতে হবে না। আপনার ব্যবসা ইনশাল্লাহ আস্তে আস্তে ব্যবসা বড়ই হবে, ব্যবসা ছোট হবে না। তাই কর্মজীবন বাদ দিয়ে আমি মনে করি ব্যবসাতে আসা উচিত। যারা ব্যবসা আসার আগ্রহী তারা শুরু করে দেন, রিস্ক নেন, রিস্কের ভিতরেই সফলতা আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।